আমাদের মধ্যে আনোয়ার ভাই এখন নেই সশরীরে, কিন্তু তিনি যার যেখানে থাকার কথা তিনি সেখানে ঠিকই আছেন, তার মাওলা তাকে রেখেছেন। আর একটা কথা না বললেই হয় না, একান্ত ভাবে তার সাথে আমার একান্ত কিছু কথা হয়েছিল। তিনি বিবাহ করেন নাই, কোন মেয়ে মানুষের প্রতি তার নজর ছিল না। তার মোহের সংক্রান্তিটা নিয়ে আমি তার সাথে বেশ বসেছিলাম। তিনি বললেন, স্যার আমি জানিও না দেখিও না বুঝছি নাকি, এমন একজন কামশূন্য মানুষ। আমি তাকে বেশ চেষ্টা করেছি, বিশেষ বিশেষ ভাবে তাকে তাগিদ অনুভব করিয়ে দিয়েছি, আপনাকে একটা বিয়ে শাদী করাই দেব, আপনাকে এরকম 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 সংসার পাতেন না দেখি, এরা পরিবারের কেউ এরা জানতই না। আমার সাথে সেই সম্পর্ক, তিনি এখান থেকে দারুণ ভাবে মুক্ত ছিলেন। আমরা আজকে তার এই বিদায়ের দিনে আমাদের বিশ্বাস তিনি জন্মচক্র থেকে মুক্ত হয়ে গেছেন। কেন জন্মচক্রের যে কর্মকাণ্ডগুলি মস্তিষ্কে মানুষের থাকে, আমি তার মধ্যে সেটা দেখিনি। যৌন মোহের আকাঙ্ক্ষা মস্তিষ্কে যারা থাকে, যৌন সুরসুরি যাদের থাকে, আমাদের পুরাণ দর্শন ভিত্তিক সদরুদ্দিন খাজা বাবার ব্যাখ্যা এবং তার কথন থেকে জানতে পেরেছি, তারা কখনো জন্মচক্র থেকে ছুটে যেতে পারে নাই। সিস্টেম আছে, এই সিস্টেমগুলি সম্পর্কে আমরা আমাদের মতো করে কিছু বলবো। আমরা যেন জন্মের সেই যে চেইনটা আছে, চক্রটা আছে, চক্র থেকে যেন আমরা বেরিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন আনোয়ার ভাইয়ের আলোচনা পর্বটা শেষ করি। আমাদের দর্শন ভিত্তিক কিছু আলোচনা করি, কেমনে আমরা এই জন্মচক্র থেকে ছুটে যাব, মুক্ত মানুষ হতে পারবো, মুমিন হতে পারবো এবং লামুকামের বাসিন্দা হয়ে যেতে পারবো, মুহাম্মদী সত্তায় সত্যবান হতে পারবো। এই খুব সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবো। যিনি আমাদের এই লায়ের দর্শনের সাথে সদরুদ্দিন খাজা বাবা এই দর্শনটা এই এলাকায় দারুণ ভাবে প্রচারে যিনি উৎসর্গিত মানসিকতার ব্যক্তি ছিলেন, সেই আনোয়ার ভাই, ওনার উপলক্ষে গতকাল তিনি উপস্থিত হয়েছিলেন। আমি গিয়েছিলাম বগুড়া তার জন্মফলশ্রুতিতে, অপেক্ষা করার কারণে আমরা উপস্থিত হতে পেরেছি আজকে। আর একজন খুব নিবেদিত মানুষ ছিলেন আমাদের এই এলাকায়, রুস্তম ভাই। খুব সদরুদ্দিন খাজা বাবার এই দর্শনটা প্রচার করতে গিয়ে এখানে বেশ কয়েকজন লোক, মোস্তফা মৌলানা সাহেব আসবেন, আমরা বাবার দরবারে যখন তখন থাকতাম, যাইতাম, তাদের ত্যাগ, এখানে যে ত্যাগ, আমাদের রুস্তম মিয়া এই বিকেলে যাইতো গা, কোনো কোনো দিন 12টা 1টা, কোনো দিন পরের দিন সকালে, তারা যদি ওয়াইফ এখনো আছে, এই বাচ্চা পোলাপান করে যাইতো, যে জায়গায় গিয়ে বসতেন, এই আলোচনাগুলো করতেন, নতুন নতুন কথা, জ্ঞানের কথা বলতেন। তো এখনো ওই জায়গাটার নাম মানুষে করে ফেলছে জ্ঞানের মোড়, তাই না? কোন জায়গায় না, জ্ঞানের কথা বলছে, এখন ওই জায়গাটার নাম হয়ে গেছে গা জ্ঞানের মোড়। এই সদরুদ্দিন খাজা বাবার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এরশাদ ভাই ছিলেন, জালাল ভাই ছিলেন। জালাল ভাই আনোয়ার ভাইকে নিয়ে গিয়ে হাজির করেছিলেন বাবার ওখানে। আমাকে জালাল ভাই বললেন, ভাই এটা যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে উনি বুঝতে পেরে একদম পাগলের মতো হয়ে গেল, আমার কাছে কাম হয়ে সারছে। ঠিকই তাই। এখন আসলে আমাদের কথা হচ্ছে, এরকম একজন সাধু সিদ্ধ পুরুষ যিনি সত্যের পতাকা বহন করেন, সত্য কথা মানুষকে বলে দেন,
সত্যের সাথে সংযুক্ত রাখতে নিজেদের শ্রম জীবন পর্যন্ত শেষ দিন পর্যন্ত ব্যয় করেন, এই মানুষগুলো সত্যি সত্যি যার জন্য ব্যয় করেন তার খাস লোক, যার জন্য তিনি শ্রম দিচ্ছেন, কামলাগিরি করতেছেন, তার খাস লোক। আর এই ব্যাপারে আনোয়ার ভাইকে অনেকেই বালুকার সহযোগিতা করেছেন, আমি বলেছিলাম। তারপরেও বহু বহু আর আশা ছিল এখানে এই বালুকার মধ্যে অনেকেই ছিলেন সাহায্য সহযোগিতা। এখানে টুকন ছিলেন, মুফিদ ছিলেন, মতিন সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন। তিনি এমনও দিন গেছে ওই বালুকা থেকে পুরো রাত খুব বেগের রাস্তা, আমিও কয়েকদিন আসছিলাম, বৃষ্টির মধ্যে এমন পরন, এই পরিবর্তন তো ঢাইবে নাই, রাস্তা পিছলে যায় একেবারে ওই রকম। এই ভার বাড়তি মানুষটা অহমন ঠিক করে রাত্রে আবার হাইটে হাইটে আসে, তখন তো যানবাহন ছিল না। এই অবস্থানের মধ্যে লোকটি সদরুদ্দিন আহমদ চিশতি খাজা বাবার মুক্তির দর্শন, লায়ের দর্শনটা বিস্তার করানোর জন্য একদম নীরবে, কোনো কিছু দুনিয়াদারির পাওনার ইচ্ছায় নয়, অন্তর থেকে যা বুঝতে পেরেছিলেন নিজের থেকে তার সেই দর্শনটা তাই প্রকাশ করে দিয়েছেন কোন রকম বিনিময় ছাড়া। আর একজন লোক ছিলেন তার সাথে সেই সময় খুব ঘনিষ্ঠ ভাবে, উজ্জ্বল মিয়া, উনিও আমার গুরু ভাই, দেশের বাইরে আছে। একেবারে পাগলের মতো স্বভাব ছিল এই দুইজনে একত্র। এই সমস্ত মানুষ যারা সত্যের সন্ধানী, যারা সত্যকে বিস্তার ঘটায়, হৃদয়ে লালন করে এবং অন্যের জন্য সেটা পৌঁছায়। কোরআনে সূরা নেসায় পরিষ্কার করে বলা আছে, বাবা আমাকে একদিন দেখাই আয়াত দিয়ে বলছিলেন, বাকারা তো আছে বলেছিলেন, শান্তিপ্রিয় মুমিন যারা, তারা মুমিনত্ব অর্জন করেছেন। আমি আমার কথায় তখন বলবো কিভাবে মুমিন হওয়া যায় এবং তাদের ডিউটিটা কি। বাবা যেভাবে বলেছেন কোরআন ঠিক আলোচনায় তার মুখের কথা জানি, যারা শান্তিপ্রিয় মুমিন, সত্য কথা বলতে গেলে বিপদ আসতে পারে, তাই তারা চুপচাপ থাকেন। নিজেরা মুমিনত্ব অর্জন করেছেন কিন্তু বলেন না, জঞ্জাল আসবে। বাবা বললেন কোরআন ওই আয়াতটা আমাকে দেখেন, যে বললেন দেখেন কি লিখেছে কোরআন ওয়ালা, কি লিখেছে। শান্তিপ্রিয় মুমিন যারা, তাদেরকে বলতেছেন তারাও যেমন যেন এই সত্যকে মানুষের মধ্যে জানান দেন, তা না হলে তাহাদের এই মুমিনত্ব চলে যাবে সর্বনাশ। যার যে স্বল্প পরিসরেই হোক, বৃহৎ পরিসরেই হোক, একা একা হোক, একজন পেয়ে হোক, অনেকের সম্মুখে হোক, এটা জানান না দেওয়া পর্যন্ত বর্জিত মুমিনের মুমিনত্ব থাকবে না। তাহলে বোঝা গেল বিপরীত অবস্থাটা। যারা জানান দিবেন তারা মুমিনত্ব অর্জন করতে সুযোগ পাবেন। একটা যদি না করলে যদি চলে যায়, আর ওইটা করলে তাহলে ফিরে আসবে না। আমাদের আনোয়ার ভাই ঠিক অমন ধারার একজন মানুষ ছিলেন। আজকে তার এই স্মৃতিচারণ দিনে দুইবার, আমি তখন কুষ্টিয়া এই অবস্থা, দেখেন না তাকে দুইবার বিশাল করুণ অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসছে। তার কার্যক্রম যতটুকু তাকে দিয়ে করানোর সুযোগ ছিল, যতটুকু করানো তার জন্য ডিউ ছিল, ততটুকু করিয়েই তাকে মালাগন নিয়ে গিয়েছেন। এটা আমার এবং আমাদের স্থির বিশ্বাস। আমি 2 মিনিট 3 মিনিট সময় আনোয়ার ভাই সম্পর্কে বলি, বিদায় নেব, অন্য প্রসঙ্গে চলে যাব। এখানে আনোয়ার ভাইয়ের বাবা
জাকিরউদ্দিন মাওলানা সাহেব কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রেস ইমাম ছিলেন, ওখান থেকে রিটায়ার করেছিলেন। শক্তিধর একজন মাওলানা, ময়মনসিংহের দক্ষিণ অঞ্চলে শক্তিধর একজন মাওলানা। কোন দিনই তার বাবা তার বাচ্চা কাচ্চাদের উপরে ধর্মীয় বিষয়ে কোন জোর আরোপ করেন নাই। তার এই দর্শনের সাথে যুক্ত হওয়ার পরেই তার ছোট বোন কমলা সে ফট করে বুঝতে পেরে এই আমাদের ওখানে কত যাতায়াত করতো সেইভাবে 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 ছোট বোন চম্পা ওরকম হয়ে গেল। আরিফ সাহেব তো ছিলই। শেষ পর্যন্ত তার যে বড় বোন বিয়ে দিয়েছিলেন এই বালুকার এদিকে, ওই যাওয়ার ফলশ্রুতিতে আমার সজল মাস্টার সাহেবের যে ওয়াইফ ইয়াসমিন আছে, ইয়াসমিনের বোন আছে, আরো কয়েকজন ওই এলাকার যারা তারা তার কথা শুনে শুনে চুপি চুপি সারে এই দর্শনের সাথে তারা সংযুক্তি প্রকাশ করলেন, সংযুক্ত হয়ে গেলেন। আজও তারা আমাদের সাথে এই বিষয়ে জড়িত হয়ে আছেন। এই অবদানগুলো তার এই সত্য যারা মানুষের কানে কর্ণ কুহরে পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন, যে কেউ যারা আমরা ওয়েট করে থাকি তা চেষ্টা করি। আমাদের মধ্যে আনোয়ার ভাই এখন নেই সশরীরে, কিন্তু তিনি যার যেখানে থাকার কথা তিনি সেখানে ঠিকই আছেন, তার মাওলা তাকে রেখেছেন। আর একটা কথা না বললেই হয় না, একান্ত ভাবে তার সাথে আমার একান্ত কিছু কথা হয়েছিল। তিনি বিবাহ করেন নাই, কোন মেয়ে মানুষের প্রতি তার নজর ছিল না। তার মোহের সংক্রান্তিতে নিয়ে আমি তার সাথে বেশ বসেছিলাম। তিনি বললেন, স্যার আমি জানিও না দেহিও না বুঝছি নাকি, এমন একজন কামশূন্য মানুষ। আমি তাকে বেশ চেষ্টা করেছি, বিশেষ বিশেষ ভাবে তাকে তাগিদ অনুভব করিয়ে দিয়েছি, আপনাকে একটা বিয়ে শাদী করাই দেব, আপনাকে এরকম 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 সংসার পাতেন না দেখি, এরা পরিবারের কেউ এরা জানতই না। আমার সঙ্গে সেই সম্পর্ক। তিনি এখান থেকে দারুণ ভাবে মুক্ত ছিলেন। আমরা আজকে তার এই বিদায়ের দিনে আমাদের বিশ্বাস তিনি জন্মচক্র থেকে মুক্ত হয়ে গেছেন। কেন জন্মচক্রের যে কর্মকাণ্ডগুলি মস্তিষ্কে মানুষের থাকে, আমি তার মধ্যে সেটা দেখিনি। যৌন মোহের আকাঙ্ক্ষা মস্তিষ্কে যারা থাকে, যৌন সুরসুরি যাদের থাকে, আমাদের পুরাণ দর্শন ভিত্তিক সদরুদ্দিন খাজা বাবার ব্যাখ্যা এবং তার কথন থেকে জানতে পেরেছি তারা কখনো জন্মচক্র থেকে ছুটে যেতে পারে নাই। সিস্টেম আছে, এই সিস্টেমগুলি সম্পর্কে আমরা আমাদের মতো করে কিছু বলবো। আমরা যেন জন্মের সেই যে চেইনটা আছে, চক্রটা আছে, চক্র থেকে যেন আমরা বেরিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন আনোয়ার ভাইয়ের আলোচনার পর্বটা শেষ করি। আমাদের দর্শন ভিত্তিক কিছু আলোচনা করি, কেমনে আমরা এই জন্মচক্র থেকে ছুটে যাব, মুক্ত মানুষ হতে পারবো, মুমিন হতে পারবো এবং লামুকামের বাসিন্দা হয়ে যেতে পারবো, মোহাম্মদী সত্তায় সত্যবান হতে পারবো। এই খুব সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবো। স্মিথ সাহেবের একটা বই পড়ছিলাম তখন, ফিলোসফি অন রিলিজিয়ন। ওই বইটার মধ্যে গ্যালিলিওর একটা সংজ্ঞা ছিল। সংজ্ঞাটা এরকম ছিল যে রিলিজিয়ন ইজ দ্যাট ম্যান ফেইথ ইন এ পাওয়ার বিয়ন্ড হিমসেলফ, whereby he seeks to satisfy the emotional needs and gain the stability of life, which he expresses in words and services. মনে করছিলাম এটা সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। বইটার প্রিফেসে লেখা আছে স্মিথ সাহেবের বইয়ের মধ্যে। আমি কথাটা তারে বললাম, কাজেই চলে যাই। আবার বাবার কাছে যখন এই কথা বললাম,
আমার বাবা আমি মনে করলাম এটা মোস্ট কম্প্রিহেন্সিভ ডেফিনিশন, এটা নিয়ে আপু হোসা কেন দাপটে কথা কয়ে বেড়াইছি, কইলো মোটেই না খাইছে। আমি ওই ধর্মগুরু থাকে ওদের জন্য এই কথাগুলো বলতেছি, উনার কথায় ধর্ম কি আর আমরা ধর্ম বুঝছি কি, হায় সর্বনাশ। তারপরে বললাম রাম নিয়ে আগে আঘাত করেন, এমন দেখেন বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা আছে যিশু একদিন তার শিষ্যদেরকে নিয়ে বসে আছেন। পেজটা তখন ওই ওই মানে 17th নাকি 16th এডিশনের বাইবেলটা, তখন পেজও মনে ছিল, লেখা আছে এইভাবে যিশু তার শিষ্যদেরকে বলতেছেন যে if you love me keep my commandments and I will pray the Lord and he will send you another comforter unto you, until I will go he will not come, I will go and I will send him unto you and he will abide with you forever। এই কথাটা দেওয়া আছে রীতিমতো আছে, মানে যিশু তার ভক্তদেরকে বলতেছেন হে আমার সাথীরা if you love me, যদি তোমরা আমাকে ভালোবাসো, এই যে রসুলের কথাটা যে বলেছিল ওই আমাদের সদর মাসের সাহেব উদ্ধৃতি দিয়ে এগুলো বাবার বই থেকে, যে মানকুন্তু মাল্লাহ ফাজ আলিল মাল্লাহর আগে যে ভাষণটা দিয়েছিল আলাস্তু আওলা বিমিনকুম আনফুসিকুম, ওই কথাটা উদ্ধৃতি দেখেন কেমন করে বাইবেলে দেওয়া আছে যিশু, হে আমার সাথীরা তোমরা যদি আমাকে ভালোবাসো ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, আমার হুকুম মানো, and I will pray to the Lord, আমি প্রভুর কাছে প্রার্থনা করব, he will send you another comforter unto you, তিনি তোমাদের কাছে আরেকজন শান্তিদাতা পাঠাবেন। কি পাঠাবেন? কমফোর্টার, প্রিচার বলে না। শব্দ চয়নগুলো কত সুন্দর, আর বাবার ব্যাখ্যার মধ্যে শব্দ চয়নগুলো এত চমৎকার, মনে হয় যে ওই 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 কুরআনওয়ালার সাথে সম্পৃক্ততা এত মাখামাখি তাদের, যার ফলে ওই শব্দ চয়নগুলো তাদের অমূর্তি ছিল। কিরকম? তুমি আমাকে ভালোবাসো তোমরা, আমি প্রভুর কাছে প্রার্থনা করব তিনি যেন তোমাদেরকে আর একজন শান্তিদাতা পাঠান, কমফোর্টার, প্রিচার, ধর্ম নেতা না, প্রচারক না। আবার কি বললো? আনটিল আই উইল গো হি উইল নট কাম, আমি না যাওয়া পর্যন্ত তিনি আসবেন না। I will go and I will send him unto you and he will abide with you forever, আমি যাব তোমাদের কাছে তাকে পাঠিয়ে দিব, আমি না যাওয়া পর্যন্ত তিনি আসবেন না, আমি গিয়ে পাঠিয়ে দিব। মোহাম্মদা বললো কি উনি তো মুহাম্মদের নাম নাই নেওয়া। আমি বললাম দেখেন আপনি ইসলামের ইতিহাস দেখেন, ধর্মীয় ইতিহাস দেখেন, যিশুর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবী রাসূল আছে কিনা এটা আপনি প্রমাণ করে দিলে আমি আপনার দলে আছি, না প্রমাণ করে দিলে আপনি এই দলে আসবেন। খুব জোরে সুরে বলে দিলাম, বলার পরে আর একটা বলেন তো দেখি, আমার তাহলে এটা জবাব নাই আপনার, কিন্তু আপনার সঙ্গে কিন্তু লেগে গেছে, মনে রাখবেন জবাব নাই। বললাম যে একদিন যিশু খ্রিস্ট পানি দিয়ে বাপটাইজ করতেছেন, বাপটাইজ করতে আমি আসলে জানতাম না, ছিলও না। বাপটাইজ আমি ওই ডিকশনারির মধ্যে খুঁজে পাইনি, ওনার কাছে শুনলাম যে যারা বাঙালি কনভার্টেড খ্রিস্টান যারা হয় তারা সর্ষের তেল দিয়ে বাপটাইজ করে আমাদের ওজুর ভঙ্গিমায়, আর যিশুর সময় বাপটাইজটা করা হয়তো পানি দিয়ে। তিনি কি করেছিলেন? বাপটাইজ করার সময় বললেন এইভাবে, যিশু পানি দিয়ে এমন ভাবে ভঙ্গিমায় বাপটাইজ করতেছেন উযু করার নিয়তে বলতেছেন। এমন সময় কয়েকজন লোক গিয়ে যিশুকে বলতেছে, ও আর ইউ what the God is making such kind of baptize in water? Are you John? Are you Elias? Are you that prophet? এই কথাটা বাইবেলের লেখা। আমি ওরে বললাম তুমি কি যোহন ইলিয়াস না সেই রসুল যে রসুলের কথা বলা আছে? এত মানে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে তুমি এমন ভাবে বাপটাইজ করতেছো যেন একাকার হয়ে গেছো তার সাথে। আর যোহন, আর ইলিয়াস, আর দ্যাট প্রফেট।
তখন যিশু বলেছিলেন, আই এম নট জন, আই এম নট ইলিয়াস, আই এম নট দ্যাট পারসন, বাট আই এম দ্যাট পারসন হু ইজ এবল টু আননো দ্য নেচার অফ দ্যাট প্রফেশন। এই কথা বলার পরে এইটা তো নাই, চলেন যাই সার্কিট হাউসে এক্ষুনি, না থাকলে জিপে কাটি ফেলামু। খুব দাপট থাকে চিন্তা, আসলে যে ধর্মগুলো দাপটই নাই, ইলে ধর্মই দেয়। এটা বাবার কাছে না যাওয়ার আগ পর্যন্ত কবে দাপটে আসলাম, যে যত পাইছে তত দেখছেন কাহিনী না। তাহলে ধর্ম কাকে বলে তিনি ব্যাখ্যা দিলেন, বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন বসে বসে। এত সময় দিয়েছেন এই মহামানব, এই ছোট্ট একটা মূর্খ অজানা কিছুই বুঝে না ধর্মশাস্ত্র সম্পর্কে এই মানুষটাকে এত সময়, বিশ্বাস করেন কোনো দিন 9 ঘন্টা পর্যন্ত সময় একটা দিয়ে ফেলেছে। এখন দেখেন আপনারা, আমার চোখে জল আসে, তার প্রতি প্রেমে গদগদ ভক্তিতে মনে হয় হারিয়ে যেতে পারলে তার সাথে ভালো হয়। উনি বললেন, প্রথম দিন আমাকে বললেন, আমি সব জায়গায় বলি প্রথম দিন, মাস্টার সাহেব, জি বাবা বলেন তো প্রথম দিন নিবই না? আমি বললাম যে এই কামটা আমি যে স্বপ্নে পাইছি, আপনি আমার নিবেন না কেন? সাকি সাহেব এবগিরি জানাচ্ছিলাম, এবগিরি দেয়ছে, আমি মেলা 6-7টা বছর ধরে চালান করতেছি, আপনার চেহারার সঙ্গে মিলে না, তাই আমি আর হই না। আমি স্বপ্নে দিচ্ছি ওই চেহারা আপনার সঙ্গে মিল, আমার নেবেন না কেন? আই হ্যাভ কাম টু এস্টাবলিশ দি স্পিরিচুয়াল রিলেশনশিপ অফ স্পিরিচুয়াল ফাদার এন্ড স্পিরিচুয়াল সন। আমি এই সেন্টেন্সটা তাকে বলছিলাম। আমি আধ্যাত্ম পিতৃত্ব এবং আধ্যাত্মের পুত্রত্বের দাবি প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে নিবেন না কেন? আমি মানুষের কাছে গিয়ে কি বলবো? আপনাকে পাওয়া করবো, আপনি নিলেন না, আমি কি করবো ছেলে? তিনি বললেন, বলবেন আপনার কথা আপনি এইভাবে বলবেন, আমি সদরুদ্দিনের একজন ভক্ত। হৃদয়টা জুড়িয়ে গেল, সত্য কথা, হৃদয়টা জুড়িয়ে গেল। আমার কয় কি পীর মুরিদি করা কি কঠিন কাম, দেখেন তো, এ ভক্ত করে না মন ইতিউতি জায়গা আপনারা ফিরে আনন্দ লাগে। আমি কে বললাম ওটা? তার মানে তিনি, তারা গুরু তৈরি করার ফ্যাক্টরি চিন্তা করেছে। তিনি বলেছেন এইভাবে, হাফেজ দেলোয়ার সাক্ষী, আপনি একটু লেগে থাকেন এই দর্শনের সাথে, জগতে গুরুদের গুরুগিরি করবে। আমাকে প্রথম, আমি ধর্ম কথাটা একটু বলে যাচ্ছি, প্রথম দিন আমাকে বললেন, মাস্টার সাহেব, জি বাবা বলেন তো কুল হুয়াল্লাহু আহাদ এর মানে কি? আমি কালকে শেরপুরের কথাটা বলে আসছি। আমার এই কথার উপরে টান দিয়ে প্রিন্সিপাল সাহেব, রিটার্ন প্রিন্সিপাল, উনি ধর্ম দর্শনের বেশ জ্ঞাত, বাবা বই পড়েন, আমার সঙ্গে বেশ কথা হয়েছে। আমি বলছিলাম বইগুলো কিনবেন, পড়বেন। এখন আমি বললাম, বলো আল্লাহ এক, কুল আল্লাহু আহাদ লেখা এখন লেখা আছে আল্লাহ এক, হলো না? কি হলো না মানে নগদ পড়িয়েছি, পরীক্ষার মধ্যে আছি, পাকিস্তান বলে মেট্রিক পাস করছি, ফার্স্ট ডিভিশনের স্টাইপেন্ড নিয়ে এটাতে লেখা রয়েছিলাম, এড়িয়েছি মনে হচ্ছে নগদ চলে 1 লাখ আর হলো না। আছে হলো না তো, কি হলো না? আহাদ মানে এক না তো, ওয়াহেদ মানে এক, যার দুই নাই। আহাদ মানে এক, বহু সমষ্টি, একই জাতের মেনিয়ে অফ দ্য সেম ক্যাটাগরি, এটা ইউনিট একক। অনেকগুলোর সমষ্টি একত্রে করলে তার নাম আহাদ হয়। আহাদ মূলত বহু বচন। কিরকম? আর্মি ছিলেন না, আর্মি, আর্মি শব্দটা কিন্তু সিঙ্গুলার, কিন্তু মূলত ভাবার্থ হলো প্লুরাল। আমি সেনা বাহিনী, বাহিনীর মধ্যে কি একজন থাকে? ইউনিট মানে কালেকশন অফ দি মেনি অফ দ্য সেম ক্যাটাগরি, একই জাতের অনেক, ঠিক ওই রকম আহাদ শব্দের অর্থ তাই। আমরা যারা আছি জগতে, যত জীব জানোয়ার মানুষ আছে,
ওই আল্লাহ মেম্বার সমাহাদ আল্লাহ নেওয়ালা ওই আল্লাহ, এটা কি কথা কর? আহাদ শব্দের অর্থ একক। আমরা সবাই যারা আছি ওই আল্লাহ মেম্বার সমাহাদ, আমরা আহাদের সদস্য। এতদিন গেলে লেখি পড়িয়া লাগলে কি সর্বনাশ। বলে এই যে একটা মিথ্যা মাথা থেকে ব্যক্তিত্বে পরিণত হতে বলে, ওই ব্যক্তি মানুষটার জন্য কি হয়ে যাবে? তিনি আল্লাহ সত্তার সঙ্গে জাগ্রত আল্লাহ, নূর মোহাম্মদ নিরাকার। আর ওই নূর মোহাম্মদের বিকার যে ব্যক্তি মানুষের ভিতরেও হয়ে গেছে, ওই ব্যক্তি মানুষটা আল্লাহ হলো সাকার। আল্লাহ কি সাকার? সাকার আল্লাহ। চেহারা কার আছে? নিরাকার না কারের চেহারা কার? আকারে। তাই আল্লাহ আশিকুল মাযহাবে ফায়নামাতুল ফাসাম্বা আল্লাহর চেহারা। তাহলে আল্লাহ চেহারা, ওই আল্লাহর গুণে গুণান্বিত ব্যক্তি মানুষটা আল্লাহর চেহারা। আর আপনি গুরু হয়ে যাবেন না, এই এখনই দেখেন চাইয়া। আমি এটা বলে শেষ করে দিই। দেখেন রহমান গুরু তারা যারা কি হয়েছে, আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল ভাইয়া। রহমান একটা গুণবাচক নাম, দয়া। রহমানটা কি বাচক নাম? গুণবাচক, দয়া, জেনারেল মার্সি ফর অল। আমরা সব মানুষের জীবের প্রাণীর দয়া করলাম, তাহলে আল্লাহ রহমান গুণটা পাইলাম। এই রহমান গুণ যিনি ভেদাভেদ রাখেন না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গারো হাজং জৈন, কোন প্রাণীর প্রতি নির্দয় হন না, ওই ব্যক্তি মানুষটা কোন গুণের অধিকারী হয়েছেন? আল্লাহ রহমান। তিনি রহমান আল্লাহ হয়ে গেছেন না, তিনি রহমান গুণের অধিকার হয়ে তিনি গুরুগিরি করবেন। কি করবেন? আল্লাহ কি আর রহমান, হে প্রতিষ্ঠিত রহমান। রহমান গুণ যার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর বের হয় না, ইস্টাবলিশ রহমানে পরিণত। তাই গেছে, হে প্রতিষ্ঠিত রহমান, তুমি আমার এর গুণ অর্জন করার কারণে তোমার ভিতরে জ্ঞান দেওয়া হইলো আল্লাহ মাল কুরআন। আল্লাহর পক্ষ থেকে তোমাকে জ্ঞান দেওয়া হইলো, কোরআন দেওয়া হইলো। খালাকাল ইনসান, তুমি ইনসান বানাও। ইনসান কিন্তু ভুঁই ফাইডে উঠবে না। কোরআনে খালাকা ছাড়া ইনসান তৈরি করা যায় না। এই গুরুর কাজ হলো এই যে রহমান গুরুর কাজ কি? তুমি নাচ থেকে কি বানাও? ইনসান বানাও। আল্লাহ মাহুল বয়ান, আল্লাহর পক্ষের ওই জ্ঞান গুলো দিয়ে তুমি ওকে বুঝ দিয়ে ইনসান বানাও। তারপরে তাকে তুমি আদমত প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিণত গিয়ে জীবন চক্র থেকে ছুটায় নিয়ে নাও। রহমান গুরু শুনলেই, এই রহমান গুরু যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওই রহমান গুরু আবার কি হবে? রহিমে পরিণত হয়ে যাবে। বিল মুমিনিনা রাউফুর রহিম, তখন তিনি মুমিন হয়ে যাবেন। মুমিনত্ব প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি, জন্মচক্র শুরু হয়ে গেছে গা। এই ধারণার মধ্যে আমরা যদি একটু সাবধান থাকি, খুব বেশি দিন লাগবে না। শুধু সজাগ থাকবো, মানসিক অবস্থানটা ওইভাবে ধরে রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সদর বাবা দেখুন আমাদের প্রতি সদয় হন। ছোট্ট একটা মুনাজাত দিয়ে আনোয়ার ভাইয়ের এই অবস্থানটা, তিনি যেন মুক্তিরাজের বাসিন্দা, তার কাছে হাওলায় আছেন, তিনি যেন তাকে হেফাজত করেন, আমাদের সকলকেও যেন তিনি হেফাজত করেন, তার দর্শনের সাথে যুক্ত থাকার ফলশ্রুতিতে এই প্রার্থনাটুকু দিয়ে আমরা আমাদের কথা শেষ করে দিচ্ছি ছোট্ট একটা দরুদ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদান আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া কাতাবান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কোথায় দিন আয়াত কোথায় নিয়ে গেছে? ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তাবিলান মুসিবাতান যাদিম শাইলাকুম তুমলিকুন, কোথায় নিয়ে গেছে? অর্থাৎ উক্তি মানুষগুলোকে বলা হয়েছে যে আয়াতটা কেন বলছিলেন? মতিন সাহেব বলে দিচ্ছিলেন নফসের বিরুদ্ধে যারা জয়লাভ করছে, তিনি আল্লাহ সত্তার সঙ্গে জাগ্রত আল্লাহ, নূর মোহাম্মদ নিরাকার। আর ওই নূর মোহাম্মদের বিকার যে ব্যক্তি মানুষের ভিতরেও হয়ে গেছে, ওই ব্যক্তি মানুষটা আল্লাহ হলো সাকার। আল্লাহ কি সাকার? সাকার আল্লাহ। চেহারা কার আছে? নিরাকার না কারের চেহারা কার? আকারে। তাই আল্লাহ আশিকুল মাযহাবে ফায়নামাতুল ফাসাম্বা আল্লাহর চেহারা। তাহলে আল্লাহ চেহারা, ওই আল্লাহর গুণে গুণান্বিত ব্যক্তি মানুষটা আল্লাহর চেহারা। আর আপনি গুরু হয়ে যাবেন না, এই এখনই দেখেন চাইয়া।
আমি এটা বলে শেষ করে দিই না। দেখেন, রহমান গুরু তারা যারা কি হয়েছে, আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল ভাইয়া। রহমান একটা গুণবাচক নাম, দয়া। রহমানটা কি বাচক নাম? গুণবাচক, দয়া, জেনারেল মার্সি ফর অল। আমরা সব মানুষের জীবের প্রাণীর দয়া করলাম, তাহলে আল্লাহ রহমান গুণটা পাইলাম। এই রহমান গুণ যিনি ভেদাভেদ রাখেন না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গারো হাজং জৈন, কোন প্রাণীর প্রতি নির্দয় হন না, ওই ব্যক্তি মানুষটা কোন গুণের অধিকারী হয়েছেন? আল্লাহ রহমান। তিনি রহমান আল্লাহ হয়ে গেছেন না, তিনি রহমান গুণের অধিকার হয়ে তিনি গুরুগিরি করবেন। কি করবেন? আল্লাহ কি আর রহমান, হে প্রতিষ্ঠিত রহমান। রহমান গুণ যার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর বের হয় না, ইস্টাবলিশ রহমানে পরিণত তাই গেছে। হে প্রতিষ্ঠিত রহমান, তুমি আমার এর গুণ অর্জন করার কারণে তোমার ভিতরে জ্ঞান দেওয়া হইলো আল্লাহ মাল কোরআন। আল্লাহর পক্ষ থেকে তোমাকে জ্ঞান দেওয়া হইলো, কোরআন দেওয়া হইলো। খালাকাল ইনসান, তুমি ইনসান বানাও। ইনসান কিন্তু ভুঁই ফাইলে উঠবে না। কোরআনে খালাকা ছাড়া ইনসান তৈরি করা যায় না। এই গুরুর কাজ হলো এই যে রহমান গুরুর কাজ কি? তুমি নাচ থেকে কি বানাও? ইনসান বানাও। আল্লাহ মাহুল বয়ান, আল্লাহর পক্ষের ওই জ্ঞান গুলো দিয়ে তুমি ওকে বুঝ দিয়ে দিয়ে ইনসান বানাও। তারপরে তাকে তুমি আদমত প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিণত গিয়ে জীবন চক্র থেকে ছুটায় নিয়ে নাও। রহমান গুরু শুনলেই, এই রহমান গুরু যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওই রহমান গুরু আবার কি হবে? রহিমে পরিণত হয়ে যাবে। বিল মুমিনিনা রাউফুর রহিম, তখন তিনি মুমিন হয়ে যাবেন। মুমিনত্ব প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি, জন্মচক্র শুরু হয়ে গেছে গা। এই ধারণার মধ্যে আমরা যদি একটু সাবধান থাকি, খুব বেশি দিন লাগবে না। শুধু সজাগ থাকবো, মানসিক অবস্থানটা ওইভাবে ধরে রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সদর বাবা দেখুন আমাদের প্রতি সদয় হন। ছোট্ট একটা মুনাজাত দিয়ে আনোয়ার ভাইয়ের এই অবস্থানটা, তিনি যেন মুক্তিরাজের বাসিন্দা, তার কাছে হাওলায় আছেন, তিনি যেন তাকে হেফাজত করেন, আমাদের সকলকেও যেন তিনি হেফাজত করেন, তার দর্শনের সাথে যুক্ত থাকার ফলশ্রুতিতে এই প্রার্থনাটুকু দিয়ে আমরা আমাদের কথা শেষ করে দিচ্ছি ছোট্ট একটা দরুদ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদান আবা হাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া কাতাবান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম